রক্তের সুগার মাশরুম করবে ছারখার। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। আমি শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাশরুম নিয়ে গবেষণা করেছি। আমার থিসিস টাইটেল ছিল প্রপোর্শন অফ গ্লাইসেমিক স্ট্যাটাস অ্যান্ড লিপিড প্রোফাইল অ্যামাং মাশরুম কনজিউমার অ্যান্ড নন কনজিউমার। আসলে আমি দীর্ঘদিন নিয়ে মাশরুম নিয়ে গবেষণা করার কারণে আমি দেখেছি যারা লাইফস্টাইল মেনটেন করে এবং মাশরুমজাত খাবার খায় তাদের ক্ষেত্রে ডায়াবেটিসটা অর্থাৎ রক্তের সুগারটা রিমার্কেবল ওয়েতে কমে যায়। এখন প্রশ্ন হলো, মাশরুম কি সব ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রে ব্লাড সুগার কমায়? না, সব ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রে ব্লাড সুগার কমায় না। ডায়াবেটিস সাধারণত দুই প্রকার, একটা হলো টাইপ 1 ডায়াবেটিস, আরেকটা হলো টাইপ 2 ডায়াবেটিস। ইদানিং আরেকটা পর্যায়কে বলা হয় টাইপ 3 ডায়াবেটিস। এখন আমি টাইপ 1 ডায়াবেটিস নিয়ে কথা বলছি। টাইপ 1 ডায়াবেটিস হলো সাধারণত প্যানক্রিয়াসের বিটা কোষ ইনসুলিন অ্যাবসোলিউটলি উৎপাদন করে না, মোটেই উৎপাদন করতে পারে না। ইনসুলিন যেহেতু সে উৎপাদন করতে পারে না, তখন কি করতে হবে? তাকে বাইরে থেকে ইনসুলিন দিতে হবে। এটা টাইপ 1 এর ক্ষেত্রে। এই ক্ষেত্রে কোনো প্রকারের প্রাকৃতিক ঔষধ এখানে কাজ করবে না, কারণ এটা তার প্যানক্রিয়াসের বিটা কোষ মোটেই ইনসুলিন উৎপাদন করতে পারে না। তাকে বাইরের ইনসুলিন লাগবেই এই রোগী বাঁচিয়ে রাখতে হলে। এটা আপনাদের ক্লিয়ার জানতে হবে। এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আমি এটা খাওয়াইছি সেটা খাওয়াইছি তাতেও কোনো কাজ হয় না, আমি প্রতারিত হয়েছি, না, আপনাকে আগে জানতে হবে। আপনি প্রতারণা কারণ জানতে হবে। আপনি টাইপ 1 ডায়াবেটিস কিভাবে, আমি সেটা বলছি। সাধারণত জেনেটিক ফ্যাক্টরের কারণে ইনসুলিন উৎপাদন করতে পারে না বিটা কোষ, অথবা আপনার সাইটোমেগালোভাইরাস, রুবেলা ভাইরাস, কক্সিস 4 ভাইরাস সহ বিভিন্ন ধরনের একটা ভাইরাসের আক্রমণে এই রোগটা হতে পারে, অথবা আননোন কজও এই রোগটা হতে পারে। এটা সাধারণত একেবারে অল্প বয়সে দেখা দেয়। 10 বছর, 12 বছর, কারো 6 বছর, 7 বছরের ডায়াবেটিস আছে, কারো 20 বছর আগে সাধারণত এই ডায়াবেটিসটা চলে আসে বডিতে। এই রোগীর ক্ষেত্রে অবশ্যই তাকে ইনসুলিন নিতে হবে। এই রোগীর ক্ষেত্রে কোনো প্রকারের হার্বস এখানে কাজ করবে না, যেহেতু ইনসুলিন উৎপাদন হয় না, তাকে বাইরের ইনসুলিন লাগবে। এটা আমরা বলেছি। ডায়াবেটিক রোগীদের 90% হলো টাইপ 2 ডায়াবেটিস। এক্ষেত্রে কি হয়, যেখানে মোটেই ইনসুলিন উৎপাদন করে না, তাহলে কিছু কিছু ক্ষেত্রে পার্শিয়ালি অর্থাৎ আংশিক ইনসুলিন উৎপাদন করে, অথবা ইনসুলিন উৎপাদিত হয় কিন্তু এই ইনসুলিনটা টার্গেট অর্গানে পৌঁছে না, অর্থাৎ কোষের ভিতরে সে প্রবেশ করতে পারে না। এই ক্ষেত্রে আপনার এটা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এটা ঘটে। এই ক্ষেত্রে আমাদের বিটা সেল অ্যাক্টিভেটরটা খুব ভালোভাবে কাজ করবে, কারণ সে বিটা কোষকে রিজেনারেট করবে এবং টার্গেটেড অর্গানে ইনসুলিন যাতে পৌঁছে যায় ইনসুলিন যাতে পৌঁছে যায় সেক্ষেত্রে রক্তের পিএইচ যদি অ্যাসিডিক হয়, তাহলে কিন্তু ইনসুলিন পৌঁছতে দেরি করবে। অর্থাৎ আপনি যদি অতিরিক্ত মোটা হন, আপনি যদি অলসভাবে জীবনযাপন করতে থাকেন, আপনি যদি ফাস্ট ফুড, কোমল পানীয়, তামাক, হেরোইন, গাঞ্জা, আর্টিফিশিয়াল ফুড, আর্টিফিশিয়াল মেডিসিন, আর্টিফিশিয়াল কালার এগুলো আপনি সেবন করেন, তাহলে আপনার রক্তের পিএইচটা অ্যাসিডিক হয়ে যাবে। সেক্ষেত্রে ইনসুলিন টার্গেট অর্গানে পৌঁছতে ব্যর্থ হবে। আপনি যদি একটু বেশি ব্যায়াম করেন, যে ব্যায়ামগুলো আমরা দেখিয়েছি, এবং আপনি আমাদের এই প্রোডাক্টটা কনজিউম করেন, আমাদের এই প্রোডাক্টটা কী করবে? রক্তের পিএইচকে ক্ষারীয় করবে, আমাদের লিভারকে অ্যাক্টিভেট করবে, এবং টোটাল মেটাবলিক যে ডিসঅর্ডার আছে এই ডিসঅর্ডারটা অর্ডারে পরিণত করবে, অর্থাৎ মেটাবলিজমটা সুন্দর করবে আপনার, এবং টার্গেট অর্গানে ইনসুলিনটা পৌঁছে যাবে, এবং কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া আছে সেখানে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট এগুলো উৎপাদিত হবে, শক্তি উৎপাদিত হবে, রুগী বেটার ফিল করবেন। অর্থাৎ টাইপ 2 অর্থাৎ 90% ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা কাজ করবে। 10% ক্ষেত্রে যাদের টাইপ 1 ডায়াবেটিস তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটা কাজ করবে না। এজন্য টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিসের ডিফারেন্সটা আমি ক্লিয়ার করলাম।
এটা ক্লিয়ার করার পরে যাদের টাইপ 2 ডায়াবেটিস তারা অবশ্যই ব্যায়াম করবেন। আপনি যে ব্যায়ামগুলো আমরা দেখিয়েছি, এই ব্যায়ামের ২ টা স্তর আছে। একটা স্তর আমরা আগে দেখিয়েছি, এখন আবার আরেকটা স্তর আমরা দেখাবো। এই ব্যায়ামগুলো একটুখানি উন্নত স্তরের ব্যায়াম। এই ব্যায়ামগুলো করলে আপনার টার্গেট অর্গানে ইনসুলিন পৌঁছে যাবে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সটা দূর হয়ে যাবে। আর আপনার বিটা কোষটা অ্যাক্টিভেট হবে। আপনি এইজন্য বিটা সেল অ্যাক্টিভেটরটা খাবেন। যাদের সুগার একেবারে নতুন দেখা দিয়েছে, ডায়াবেটিস, তারা আপনি ১ চা চামচ পাউডার দিনে খেলে চলবে। আর যাদের অনেকদিন পর্যন্ত পুরানো ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে সকালে ১ চামচ, রাতে ১ চামচ খাবেন। তবে হঠাৎ করে পূর্বের ওষুধটা বন্ধ করবেন না। এর পাশাপাশি চালিয়ে যাবেন। আপনি ধীরে, ধীরে আগের ওষুধটা বন্ধ করবেন। তাতে অনেক কমফোর্ট ফিল করবেন, অনেক বেটার ফিল করবেন। এইজন্যে আমি বলে থাকি, মাশরুম খেলে ৬ মাস ডায়াবেটিসের সর্বনাশ। আর মাশরুমটা তরকারি হিসাবেও খাওয়া যেতে পারে। আমাদের এই প্রোডাক্ট এটা আপনি খেতে পারেন। আপনি অন্যান্য যে জিনিস মেথি, কালো জিরা এবং কালো জিরার ভর্তা, কালো জিরার শাক, মেথির শাক এবং আপনার রাজমা ডাল, সয়াবিন ডাল, সিমের বিচি, এ জাতের যে খাবারগুলো আছে, এগুলো আপনার অতি যথেষ্টভাবে আপনার রক্তের পিএইচ লেভেলটাকে ঠিক করবে, আপনার এনার্জি লেভেলটা ঠিক করবে। আর পাশাপাশি আমাদের প্রোডাক্টটা কনজিউম করবেন আর ব্যায়ামগুলো করবেন। তাতে আপনার জীবনটা সুন্দর হবে। এজন্য বলে থাকি, আসুন বিটা সেল অ্যাক্টিভেটর খাই, জীবন সাজাই, জীবন বাঁচাই। বানিয়াতি ঔষধিগরের সৌজন্যে আজকের এই আলোচনা। বানিয়াতি ঔষধিগরকে ধন্যবাদ। আপনাদের অভিযোগ থাকলে তাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি আমার সাথে যোগাযোগ করতে হয় তাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে রাখবেন। আমি আমার সময় মতো কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি। আল্লাহ হাফেজ।